আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ছোট্ট ছোট্ট করে ফুলের কলি আসছে গাছগুলোতে, দেখতে ভালোই লাগে। আর আমার পুত্তলিকাতে এখন আর ফুল ফুটে না কেন জানি, মনে হয় রোদ পায় না বা পর্যাপ্ত আলো পায় না এই কারণে। আর এই সাইডের পুত্তলিকাটা মারা গেছে। ভাবছি আম্মুর বাসা থেকে একটা নয়নতারা এনে লাগিয়ে দিব এখানে। আর দুষ্টুটাকে দেখেন, সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি। মাশাল্লাহ, একটা লক্ষ্মী বেবি হয়েছে, পড়ালেখা করছে, তাই না? এখানে কিন্তু গুগু হবে আর পুতুল হবে। খুব ভালো, খুব ভালো। লেখা শেষ করে ফেলো। সে আমের বাসায় যাবে, এই জন্য সে খুব এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি লেখাটা শেষ করে ফেলছে। আমি কিন্তু হইলো কি এটা শুনে আমি কি জানি একার একার পর্যন্ত আমি এগুলা সেট করে ফেলছি। বাকি আমি বাগানটাই লিখছি। আচ্ছা, ঠিক আছে, লেখা পড়ো। তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, মাশাল্লাহ, তুমি তো অনেক লক্ষ্মী একটা বেবি। পরশুকার পু সাভারটাকে নিয়ে আম্মুর বাসায় আসলাম। গত রাতে আম্মু ফোন দিয়ে বলল যে মুয়াজ এসেছে তার নানু বাড়ি থেকে, আর একটু ফ্রাইডে হওয়াতে একটু ভালো মন্দ এটা ওইটা রান্না করবে, যাতে সাভাতকে নিয়ে আসি, কারণ সাভাত একটু রোস্ট পোলাও খুব পছন্দ করে। আর এই যে দুইজন দেখেন পুরো বাড়িটাকে মাথায় তুলে নিয়েছে। তারপরে এই যে দেখেন একজন আরেকজনকে ধরে কি মানে পেয়েছে মুয়াজকে, সে খালি শুধু উম্মা দিবে। আর এই যে মুয়াজটা, সে খাট থেকে নেমে যেতে যাচ্ছে, কিন্তু আমি নামতে দিচ্ছিলাম না। নামতে পেরে সে মনে হলো সে মুক্ত হয়েছে। এরপর এখানে এসে তারা ডান্স করছে, সাবাহাত ডান্স করছে, আর মুয়াজ বেবিটা খুটখুট খুটখুট করে হাসতেছে। আবার সাবাহাতের অ্যাটেনশন নেওয়ার জন্য সে করছে। সাবাহাত যখন ডান্স থামিয়ে দেয়, সে আবার একটু চায় যে সে ডান্স করুক সাবাহাত, তো তাকে আবার দেখিয়ে দেয় কিভাবে করতে হবে। এই যে দেখেন, কি বলবো এই দুষ্টুটাকে, যে তার হাসি দেখলে তার দুষ্টুমি, আর যে সে দুষ্টুমি করে সেটা আর মাথায় আসে না। মাশাল্লাহ, তার এত সুন্দর একটা হাসি। দুই ভাই বোনের দুষ্টুমি দেখে আমি একটু বারান্দায় আসলাম। তো এসে দেখলাম বিকাল হয়ে গিয়েছে, প্রায় 4টা বাজে, কিন্তু কেউ আসলে বের হয়নি। এখন আসলে দিনটা বড় হওয়াতে সবাই একটু লেট করেই বের হয় বাচ্চারা। তো দেখলাম পাশেই আম্মুর বারান্দা বাগানে খুব সুন্দর বেগুন হয়েছে, টমেটো হয়েছে। কি সুন্দর না টমেটোগুলো, এগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও আম্মু বললো যে পরিচর্যা করা হয় না, এই জন্য একটু বেগুনগুলো ভালো মতো হয়নি, হৃষ্টপুষ্ট হয় নাই। আর সাভাত বাচ্চাটা তো ময়লা তারপরে ময়লা ধরতো না, নোংরা কম করতো। আর এই মুয়াজটা এত মানে সে ছটফট হয়েছে, মানে যেটাই দেখবে তাকে ধরে দেখতে হবে। এই ক্লিপটা নেওয়ার ট্রাই করছিল, মাটি দিয়ে এই ক্লিপটা বন্ধ করে রাখা হয়েছিল, মাটি ছিল পলিথিনটাতে, কিন্তু এই যে দেখেন ক্লিপটা আমি দিয়েছি, তারপরে এই ফাঁকে ফেলে দিয়ে মাথাটা বের করে দেখছে। তো আমি তার দুষ্টুমি দেখে আমি তাকে একটা ছড়া শোনাচ্ছি, আর সে খুটখুট করে হাসছে। তারপর আম্মু খেতে ডাকলো। আম্মু চিংড়ি মাছ ভাজা করেছে, রোস্ট করেছে, পোলাও, সালাদ ছিল মেনুতে। তো বললাম যে সাবাতকে আগে খাইয়ে নেই, যেহেতু আমার বোনও আছে, তো বললাম যে 2 বোন একসাথে খাবো, আর সাবাতটাকে খাইয়ে নিচ্ছি। সাবাত তো রোস্ট দেখে সে মহা খুশি, মানে তাকে ডেলি রোস্ট দিলে সে ডেলি পছন্দ করে খাবে। ছোট বাচ্চারাই রোস্টটা পছন্দ করে। আর আম্মুর গরু মাংসের সাথে পোলাওটা খেতে এত মজা লাগে। আম্মুর রান্না তো সেই, মানে গরু মাংসটা অনেক মজা হয়। এরপরে ভাই নাকি কোক পায়নি, সে 7 আপ নিয়ে আসলো। আর এই যে বোনের ছেলেটাকে দেখেন, সে এত শান্ত হয়েছে, কোনো নড়াচড়া নেই, চুপচাপ থাকবে, কিন্তু তার খাওয়ার বেলায় কোনো নামগন্ধ নেই। এরপরে সন্ধ্যায় একটু চা নিয়ে বসলাম। আর এই যে মুয়াজ বেবিটাকে দেখেন, সে কি করবে কি না করবে ভেবেই সে পাচ্ছে না। তার দুষ্টুমি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। আর এই তার ছোট ছোট দুটো পায়ে কিন্তু তার দুষ্টুমি হেঁটে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। সে হয়তো বুঝে না তার পায়ে ব্যথা করে বা কিছু। সে সারা দিন যদি জেগে থাকে, সারা দিন সে হাঁটবে। এরপর আমি কার্টুন ছেড়ে দিলাম, বললাম যে কার্টুন দেখো, চুপচাপ বসেছিল। এরপর একটু দই খেয়ে নিলাম। আর এই যে এখানে দেখেন খাটে ওঠার ট্রাই করছে আমাকে, আম্মুকে খাটে দেখে। আর আম্মু মুড়ি খাচ্ছিল বলে মুড়ি চাচ্ছিল, তো কয়টা দিয়েছি, কিন্তু না, তার হবে না, তার পুরো প্লেটটাই লাগবে, মুড়ির প্লেট। এরপরে সে উঠতে পারেনি। এরপরে ছোট ভাইয়ের বউ আবার মোমো করে দিল।
তো মোমোগুলো খেলাম। মোমোটা সেই টেস্ট হয়েছে, একদম পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে। এরপরে মুয়াজকে সাবাতকে নিয়ে একটু বের হলাম, টেইলার্সে যাব। তো মুয়াজের মম্মি প্রথমে নিতে চায়নি, আমাকে বলছিল আপু এত দুষ্টুমি করবে দেখো তুমি। তো আমি বললাম যে না থাক, আমি সুপারিশ করে নিয়ে গেলাম। তো নিয়ে গিয়ে সেখানে সে তার রং দেখানো স্টার্ট করে দিয়েছে। তো টেইলার্সে আসার পরে সে হচ্ছে একবার বাইরে যাবে, একবার ঢুকবে, এগুলো করার ট্রাই করছিল। তো তার মম্মিও নিয়ে বের হলো। এরপরে আমি দেখলাম যে বারবার বের হতে চাচ্ছে, আমি হচ্ছে দরজাটা মানে থাইটা লাগিয়ে দিলাম, এখানে সে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো যাই হোক, এরপরে বাসায় আসলাম, বাসায় এসে সাবাতকে পড়তে বসিয়ে দিলাম যেহেতু তার ক্লাস টেস্ট হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।